সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই বলছেন, আমি তো প্রতিদিন স্বপ্নে দেখছি আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি চট্টগ্রামে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, খানকা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এগুলো সবগুলো হয়ে যাবে আপনি শুধু মাইজভান্ডার দরবারে গিয়ে একবার গৌসুল আজম মাইজভান্ডারের জিয়ারত করে আসেন। মাইজভান্ডার শরীফ গৌসিয়া হাদি হক মঞ্জিল থেকে আপনার প্রকাশিত মাসিক আলোকধারা 98 ইংরেজির সংখ্যায় মাওলানা শামসুদ্দিন আহমদ চাটগামী প্রকাশ বুড়া মৌলভী হুজুর অনেক প্রসিদ্ধ একজন আলেম ছিলেন। উনি 98 সালে যখন যে সাক্ষাৎকারটা দিচ্ছিলেন তখন ওনার বয়স তখনও প্রায় 140-এর উপরে। উনি বেতাগীর হাফেজ বজলুর রহমান শাহ হুজুরের মুরিদ ছিলেন। উনি বলতেছেন যে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইকে তারা পেশোয়ারি হুজুর বলতেন। কি বলতেন? পাকিস্তানের পেশোয়ার থেকে আসতেন বলে তখন তার নাম ছিল কি? পেশোয়ারি হুজুর। তো তিনি যখন প্রথম চট্টগ্রামে ওয়াজ মাহফিল করতেছেন, মাহফিলে যাচ্ছেন, তখন তিনি মাইজভান্ডার শরীফ সম্বন্ধে বিভিন্ন জনের কাছে বিভিন্ন শুনেছেন। শুনে উনি বলেছেন এখানে যাওয়াটা উচিত হবে না, ঠিক কিনা? এটা শামসুদ্দিন, আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারবো, আমার কাছে ডকুমেন্টস আছে, কারো যদি প্রয়োজন হয় আপনারা নিয়ে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার কাছে এখানে ওনার সাক্ষাৎকার সহকারে ওনার লিখিত 1998 ইংরেজি সনের সাক্ষাৎকার। উনি বলেন একদিন আমরা যখন, উনি তখন ওই আব্দুল খালেক ইঞ্জিনিয়ার দৈনিক আজাদির প্রতিষ্ঠাতা, ওনার প্রেসের মধ্যে থাকতেন সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই। একদিন বুড়া মৌলভী হুজুর সহ অনেক নেতৃস্থানীয় আলেমরা যখন পেশোয়ারি হুজুর অর্থাৎ সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়েছিলেন, তখন উনি বলেন আমি তো বলেছিলাম যে মাইজভান্ডার শরীফ যাওয়া যাবে না, সেখানে অনেক শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চলে, কিন্তু আমি এখন সায়ের মাযহাবের ইমামরা যেরকম রাত্রে একরকম মাসালা বলতেন, আবার ঘুম থেকে সেই মাসালাটাকে রিসার্চ করে গবেষণা করতে করতে দেখতেন যে না এটা হারাম না এটা হালাল, আবার সকালে উঠে সেটাকে তারা হালাল বলতেন। এগুলো ইলমি মাসালা, ঠিক কিনা? রাত্রে হয়তো কোরআন হাদিস গবেষণা করে দেখছি এটা শরীয়তে নাই, কিন্তু রাত্রে গবেষণা করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আবার দলিল প্রমাণ সহকারে মাথায় এনে দিয়েছেন এটা আছে, তখন সকালে উঠে তারা বলতেন না এটা না জায়েজ না এটা জায়েজ, ঠিক কিনা? এগুলো ইলমি মাসালা। তো সৈয়দ আহমদ শাহ সিরিকুটি বলতেছেন আমি তো নিষেধ করেছিলাম, কিন্তু আমি এখন বলছি মাইজভান্ডার দরবার শরীফ যাওয়া জায়েজ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি এতদিন এরকম বলেছেন, এখন এরকম বলছেন কেন? বলছে আমি প্রতিদিন রাত্রে স্বপ্নে দেখছি। সৈয়দ আহমদ শাহ সিরিকুটির জবানের কথা, এগুলো কেউ কখনো প্রকাশ করে নাই, তাই এগুলো আমরা অনেকে হয়তো জানি না। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই বলছেন আমি তো প্রতিদিন স্বপ্নে দেখছি আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি চট্টগ্রামে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, খানকা প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এগুলো সবগুলো হয়ে যাবে আপনি শুধু মাইজভান্ডার দরবারে গিয়ে একবার গৌসুল আজম মাইজভান্ডারের জিয়ারত করে আসেন। উনি বলেন আমি দরবারে যাওয়ার সময় নাজিরহাট, আমি আমার প্রায় বয়ানে এটা বলি, नाजिरहाट गए उन्हें गाड़ी ड्राइवर के बोलते थम जाइए उतर जाइए, आप लोग अपना अपना जुतिया जो है वो खोल कर अपना अपना हाथ में ले लो। बोलते नाजिरहाट থেকে দরবার কিন্তু অনেক দূরে, আপনারা জানেন না? জানেন তো? नाजिरहाट गेटेर ওখান থেকে উনি বলতেন थम जाइए, থেমে যান, उतर जाइए, गाड़ी থেকে বের হও, अपना अपना जुतिया जो है वो खोल कर अपना अपना हाथ में ले लो। ওনার মুরিদানদেরকে উনি বলছেন, সবাই নিয়ে নিছেন। তখন একজন মুরিদান বলেন হুজুর দরবার তো এখান থেকে আরো প্রায় ৬-৭ কিলোমিটার ভিতরে, আপনি এখান থেকে কেন হেঁটে যাবেন? সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই, আহা আল্লাহর ওলির নজর দেখেন, সুবহানাল্লাহ বলেন। উনি বলেন চলনা नहीं सकते, दोनों हुजूर आके मेरे सामने खड़ा हो रहे हैं, दोनों हुजूर आके मेरे सामने खड़े रहे हैं। अर्थात हुजूर गौसुल आजम अहमदुल्लाह मजभंडारी एवं हुजूर गौसुल आजम गुलामुर रहमान बाबा भंडारी আমার সামনে চলে এসেছেন। কাজে চলনা नहीं सकते, গাড়িতে চড়ে যাওয়ার কোনো সুযোগ
তারা হেঁটে হেঁটে যাবেন, আমরা কি গাড়িতে চড়ে যাব? এটা আদবের জায়গা, আদব করে যেতে হবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তা এই মহান সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই, উনি যদি ওনার বেলায়েতের নজরে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীকে দেখেন, এবং ইতিহাস বলে জামি আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠার সাথে ইমাম শেরে বাংলা সৈয়দ আহমদ শাহ সিরিকুটির সাথে ছিলেন, ঠিক কিনা? তো ইমাম শেরে বাংলার পরামর্শে আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি যদি আমার গৌসুল আজম মাইজভান্ডারীর আহমদুল্লাহ নামের সাথে, আহমদী নামের সাথে নিসবত রেখে, তাল্লুক রেখে, বরকতান যদি উনি ওনার প্রতিষ্ঠানে আহমদিয়া নামটা যদি ব্যবহার করে থাকেন, আমার আর আপনার কোনো ক্ষতি আছে? কোনো অসুবিধা আছে? এটা নিয়ে কেন অহেতুক বিতর্ক করবেন? আপনি মানলে মানবেন, না মানলে মানবেন না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কেন বিতর্ক সৃষ্টি করবেন? সৈয়দ আহমদ শাহ সিরিকুটি কেন করেছেন? কারণ তার তো বেলায়েতের নজর ছিল, আপনার ভিতর তো সেই বেলায়েতের নজর নাই, ঠিক কিনা? ঠিক কিনা? উনি শেরে বাংলার সেই কালামের উপর ঈমান করেছেন যে আঁচের আগে উম্মতান আহমদী গৌসুল আজম মাইজভান্ডারী শুধু চট্টগ্রামের জন্য, বাংলাদেশের জন্য নয়, উনি গৌসে পাক পীরানে পীর দস্তগীরের মতো সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য এসেছেন, ঠিক কিনা? উনি যেমন বাংলাদেশের মানুষের, উনি তেমন ভারতের মানুষের, উনি তেমন পাকিস্তানের মানুষের। এক কথায় সারা বিশ্ববাসী ওনাকে যখন যে অবস্থায় স্মরণ করবে গৌসুল আজম মাইজভান্ডারী তখন তৎমুহূর্তে তাকে সাহায্য করতে পারেন, ঠিক না বেঠিক? ঠিক কিনা? করেছেন কি করেন নাই?